नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शीतेर किछु सब्जी दिए सम्पूर्ण निरामिष एक रेसिपि शेयर करब। एई तरकारी दिए आपनारा रुटी परोटा लुचि भात सब किछुई खेते पारेन, खेतेও किन्तु बेश भालो लागे। जे कोनो निरामिष दिने एई रान्नाटा किन्तु बाड़ीते करे खेते पारेन। आमी एई निरामिष तरकारिटा किभाबे करेছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন কিছু সবজি আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি একটা ফুলকপি খুব ছোট করে কেটে নিয়েছি, গাজর ক্যাপসিকাম আর দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আপনারা চাইলে আলু সেদ্ধ না করেও কিন্তু রান্নাটা করতে পারেন। আর এই সবজিগুলো আপনারা চাইলে সমপরিমাণও নিতে পারেন। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য ব্যবহার করছি, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে রাখছি। গুঁড়ো মশলা এইভাবে ভিজিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। এদিকে দেখুন তেলও বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে সবজি ভাজার দরকার নেই, 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। দেখুন ফুলকপিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর। গাজর দিয়েও একই রকমভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা যদি আলু সেদ্ধ করে রান্না করতে না চান তাহলে কিন্তু এই সময় আলুটাও ভেজে নিতে পারেন। ক্যাপসিকাম লাস্টে দিলাম, ক্যাপসিকাম খুব বেশি ভাজার প্রয়োজন নেই সেই জন্য। সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার এই সবজিগুলো আমি কড়াইয়ের থেকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত সবজি নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব হিং। আদা এবং হিং যদি তেলের ওপরে দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো যে কোনো একটা দিয়েও করতে পারেন, আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আপনারা কুচিয়েও রান্নায় ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্ট। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর আগে আমি লবণ ব্যবহার করিনি, এখনই দিলাম। আর দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তবে আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। 1 মিনিট মতো আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব, তাহলে এই সবজিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন খুব ভালো করে সবজি দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব, আমি সেই বুঝেই জল দিচ্ছি। আমি আলুগুলো আগে দিতে ভুলে গেছি, এখন হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা আলু আগে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেবেন। আলু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি।
অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। ফুলকপিও দেখুন সেদ্ধ হয়ে গেছে, বাকি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু যে কোনো রান্নায় দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে তো খেতে খুবই ভালো লাগে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। এর মধ্যে যে সমস্ত সবজি আপনার পছন্দ হবে না সেটা বাদ দিতে পারেন, বা নতুন কোনো সবজি কিন্তু এখানে আপনি অ্যাডও করতে পারেন। আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।